উপত্যকার প্রায় 22 লাখ ফিলিস্তিনি। তবে বড় দুশ্চিন্তার কারণ গাজায় সব ধরনের বিদেশি ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশে গত 2 মার্চ থেকে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপে পরিস্থিতি শোচনীয়। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উপত্যকায় শান্তি ফেরানোর নামে গাজাবাসীকে উচ্ছেদ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন। শিশু হত্যা, বাস্তুচ্যুত, অর্থনীতি, সীমান্ত বন্ধ সহ সবকিছুতে আমরা জর্জরিত। এসব আর নিতে পারছি না। ১৩ বছর ধরে আমরা দুর্ভোগ, রোগ, ক্ষুধা, দারিদ্র্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ক্লান্ত, আমরা একটু নিঃশ্বাস নিতে চাই। একটাই আশা, গাজার বুকে শান্তি ফিরে আসবে। তার মতো সব হারিয়ে স্কুলে আশ্রয় হয়েছে ফাতেমা। একটি জনপদ ধ্বংসের পর আর কি নিতে চায় দখলদারেরা, এমন প্রশ্ন তার। ইসরায়েল কি চায় আমাদের কাছে?